বাবর আজম সাম্প্রতিক সময় যতই সমালোচনা হোক না কেন তিনি তার সময়ের সেরাদের একজন। যে কোনো ফরম্যাটেই তার উইকেট পাওয়ার স্বপ্ন থাকে বিশ্বের সেরা সব বোলারের। কারো স্বপ্ন পূরণ হয়, কারোটা হয় না, আর কারোটা হোক কিংবা না হোক নিজের স্বপ্ন পূরণ করেছেন শরীফুল ইসলাম। সিরিজ শুরুর আগে নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে লাহোরে অনুশীলন ক্যাম্প চলাকালীন সাংবাদিকদের শরীফুল জানিয়েছিলেন বাবরকে আউট করে স্বপ্ন পূরণ করতে চান। শরীফুল বলেছিলেন, আমার কাছে বাবরের উইকেট স্বপ্নের মতো, আমি তার উইকেট পেলে খুব খুশি হব। তার সাথে সর্বশেষ এলপিএল খেলেছি, তাকে দ্রুত ফেরাতে হবে আমাদের। বৃষ্টির কারণে 4 ঘন্টা পর শুরু হওয়া টেস্টে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। চতুর্থ ওভারে পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিককে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। ইনিংসের সপ্তম এবং নিজের চতুর্থ ওভারে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে 6 রানে থামান শরীফুল। নবম ওভারে পাকিস্তানকে বড়সড় ধাক্কা দেন এই বাহাতি পেসার। পাকিস্তানের সেরা ব্যাটার বাবরকে আউট করেন শরীফুল। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। শরীফুলের লেগ সাইড ডেলিভারিটি গ্লাস করতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন বাবর। বাদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন লিটন। 2 বল খেলা বাবরকে খালি হাতে ফিরিয়ে স্বপ্ন পূরণ হয় শরীফুলের। 53 ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে অষ্টমবার শূন্যতে ফিরলেন বাবর। বাংলাদেশের বিপক্ষে আগের 5 ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে 242 রান করেছেন বাবর। রবিউল ইসলাম রনি, খেলা 71।